পবিত্র বরকতময় পৌরুষ মাহফিলে উপস্থিত আমার শ্রদ্ধেয় বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত রাসূল প্রেমিক বাবা সমতুল্য মানরবিয়ান ইজাম নাম তৎসঙ্গে উপস্থিত আমার সমবয়সী যুবক ভাই বন্ধুরা, বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত উলামা হযরত, তৎসঙ্গে অনুপস্থিত এতৎ অঞ্চলের পর্দার অন্তরালে আমার পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তথা ইসলামিক নিয়মে দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজিরিনে কেরাম, আমি যখন আপনাদেরকে সালাম দিলাম কিন্তু আপনারা সালামের জবটা যদিও লইন তবে মনে মনে রইছে। আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালাম সালাম যখন প্রদান করতেন দিতেন তখন কিন্তু সাহাবায়ে কেরামরা উচ্চ আওয়াজে সালাম লইতেন। তাই মুস্তাহাবি সুন্নত হইল কি সালামের জবটা কিন্তু যদি কোনো অসুবিধা না হয় তাহলে কিন্তু সালাম দেনেওয়ালা যাহাতে শুনতে পারবেন, এই উদ্দেশ্য রাখিয়ে কিন্তু আপনারা সালামের জবটা দিবা। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, সালামের একটি সুন্নত বর্ণনা করি। হুজুর আকা আলাইহিস সালামে সালাম দিছেন আতুলিয়া। আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালাম একদিন একটা রাস্তা দিয়ে ভ্রমণ করতেছেন। আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালামে এক শ্রেণীর মহিলারা বসে আছেন রাস্তার পাশে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাদেরকে সালাম যখন দিলাম, উম্মতেরা যখন সালাম দিবে ওয়া আলওয়া বিয়াদাইহি, তখন তোমরা নিজের হাতে এইভাবে উঠাইয়া সালাম দাও। আবার কিন্তু রাসূলুল্লাহ সালামের মধ্যে যদি কোনো মানুষে মুখ দ্বারা কোনো কিছু প্রমাণ না করে, কোনো কিছু যদি নির্গত না করে, আল্লাহর নবীর উম্মতে যদি শুধুমাত্র হাত উঠায়, এই হাত উঠানে কিন্তু আল্লাহর নবী নিষেধ দেন। তার রিজন হইল, হে আমার উম্মতেরা, তোমরা যখন মুখ থেকে কোনো কথা বাহির না করবাই, সালামের যে সেন্টেন্স বা বাক্য যেটা আছে, যখন তোমরা বাহির না করিয়া হাত উঠানো, সেটা কিন্তু ইহুদিদের সালামের সঙ্গে মিল হইয়া যায়। সেটা আমাদের দেশীয় প্রথা হইল যে টাটা টাটা, যেটা না, সেটা কিন্তু ইসলামের মধ্যে নিষিদ্ধ। সালামের সংক্ষিপ্ত মাসলা বর্ণনা করলাম। আমার বুজুর্গান, আমি আপনাদের সম্মুখে প্রথম একটি ওয়ার্ড, একটি শব্দ হলো আলা। আলা হরফে তনবি। আমার বুজুর্গান, আলা কখন কোন সময় ব্যবহার করা হয়
এরা বিগ গ্রামার দিয়ে আপনার যখন আলা যেটা আছে এই আলা শব্দটা তখন ব্যবহৃত হয় এরাবিয়ানদের কাছে যখন কোনো কিছুর আপনার সংকেত দেওয়া হয় হুঁশিয়ারির জন্য, সাবধানতা অবলম্বন করার জন্য, কেয়ারফুলতা অবলম্বন করার জন্য এইভাবে এই আলা শব্দটা ব্যবহার করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরববাসীদের কাছে কোরআন শরীফ সর্বপ্রথম পাঠায়। এই কোরআন শরীফের সেই আয়াতের সর্বপ্রথম আল্লাহ যে ওয়ার্ডটা ব্যবহার করেন সেটা হইল আলা, ইয়ানে হুঁশিয়ার। এরপরে আরো একটা আপনার শব্দ আনা হয় যেটা হইয়া থাকলো কি ইন্না, হরফে মুশাব্বাহুল ফিল। আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, ইন্না কোন সময় আপনার ব্যবহার আরবিতে করা হয়? আমার বন্ধুরা, যখন আপনার নিশ্চয়তা, নিঃসন্দেহতা যেটা সেটা প্রকাশের জন্য আরবিয়ানরা কিন্তু ইন্না শব্দ ব্যবহার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না শব্দ ব্যবহার করেন। আগে আইছে আলা অর্থাৎ হুঁশিয়ার, ইন্না অর্থাৎ নিশ্চয়, আউলিয়া আল্লাহ মানে আল্লাহওয়ালা যারা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিতা অবলম্বন করিয়া, যারা আল্লাহর নৈকট্যতা লাভ করিয়া জমিনের মধ্যে, যারা এই জমিনের মধ্যে বসবাস করিয়া তাদের জিন্দেগিটা কিন্তু আমাদের জিন্দেগি করিয়া নিছে। এরার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন লা খাউফুন, ইয়ানে ওদের কোনো ডর নাই। ওলি আল্লাহদের কোনো ডর নাই। আউলিয়া ওলিগণের বহু বচন, ওলির বহু বচন, ওলিগণ ওদের কোনো কি নাই, ডর নাই। আমার বুজুর্গগণ, আয়াতের অর্থটা জানা স্টপ করিয়ে একটি ঘটনা বর্ণনা করি। আজকের যে ওলি আল্লাহর উরুস মাহফিলে আইছো, উরুস কেন বলি, ইসালে সওয়াব কেন বলি না? আরে ইসালে সওয়াব আপনার আব্বার করতে পারেন, আপনার আম্মার করতে পারেন, কিন্তু উরুস আপনার আব্বার আম্মার হবে না। ইসালে সওয়াব মানে কি? বলে সওয়াব রেসানি করা, নিজের জীবনে এমন একটা ইবাদতের বিনিময়ে যে সওয়াব হবে, সেই সওয়াবটা আমার আব্বার রূহের উপরে বেজিয়া দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সওয়াবটা আপনি মনিবে পৌঁছাইয়া দাও, সেটা হইল ইসালে সওয়াব। আমার বন্ধুগণ, তার একটা দৃষ্টান্ত আমি, ফর এক্সাম্পল, কিতাবের নাম হলো কালিয়ুবি। আমরা যখন মাদ্রাসাতে পড়িলাম, আমরা থার্ড ইয়ারে আদবের বনে সেই কিতাবটা পড়েছি। খারিজা মাদ্রাসার মধ্যে সেই কিতাবটা পড়ানো হয়, কিন্তু কোন ক্লাসে কোন জমাতে পড়ানো হয় তা আমার জানা নাই। আমার বন্ধুগণ, আমার বুজুর্গগণ, এখন যদি আপনি ক্লাস থার্ড ইয়ারের মধ্যে গিয়া যদি সেই কিতাবটা খুঁজুন, তাহলে হয়তো নাও পাইতে পারেন, কারণ বর্তমান সিলেবাস যেটা, কোর্স কারিকুলাম যেটা পরিবর্তন, ইভেন মাদ্রাসা পর্যন্ত আমাদের হাতটাকে বন্ধ করিয়ে দেওয়া হয়। তাই আমার বুজুর্গগণ, ক্লাসের প্রয়োজন নেই, কিতাবটা কিন্তু যদি খুঁজাইন তাহলে সেটা হইল, নাম হলো কালিয়ুবি। রাইটার বা লেখক যিনি, মুসন্নিফ যিনি, তিনির নাম হলো আল্লামা ইমাম শিহাবুদ্দিন কালিয়ুবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এমন একটি ঘটনা নয় যে ঘটনাটা ইসালে সওয়াবের দৃষ্টান্ত স্বরূপ বর্ণনা করতেছি। আল্লাহর একজন বান্দা, তার মা জননী, তার আব্বা জান জমিন থেকে বিদায় গেছেন। বিদায় হওয়ার পরে সেই ব্যক্তি খাবে দেখে কি খাব বিলে, ও জাদু, আমাদের জানে স্যার আমরা তরমুজ ফল বক্ষণ করব। তরমুজ তো আমরা সবাই চিনি, চিনি না নি? আমি যদি আরো একটু কষ্ট দেই, আপনারা কিন্তু বিরক্ত হইবা না, মেহরবানি করি আরো সামনের দিকে আপনারা সবাই বই। আল্লাহ ওয়াস্তে আপনারা ওলি আল্লাহর আদব রক্ষা করুক, আল্লাহর ওলি হলোর আদব রক্ষা করুক। যদি সামনে দিয়ে আনতে বুঝবাইমু আমার সাথে আপনারা মায়া আছে, আমার সাথে নয়। সাব কিবলা টেলিটিগ্রি রহমাতুল্লাহ আলাইহির সাথে, বর্তমান সাব যিনি আছেন তিনির সাথে মহব্বত আছে, তাই তিনির সাজানো মাহফিলে আছে, কিন্তু আপনারা খুবই বর্তমানকারী হিসাবে আপনাদের জিন্দেগির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উন্নত করে, এই দোয়া আপনাদের জন্য
আমি এই মাহফিলে করবো জোরে হোক একবার আল্লাহুম্মা আমিন। আরে একটু কষ্ট সাধনা করে সামনে দিয়ে আইন, আর একটু জিকির করে না লা ইলাহা ইল্লাল্লাহ। না সামনে যাও, সামনে যাও ভাই, পিছন দিক থেকে আরো দুই একজন একটু দেখা দিয়ে হও না, সামনে দিয়ে যাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিনে কেরাম, আল্লাহর বান্দা খাবে দেখলা যে তরমুজ ফলটা আমরা রে খাওয়া হবে। আল্লাহর বান্দা খুবই গরিব একজন দরিদ্র লোক, সে যখন খাবটা দেখলো দেখার পরে তার পার্শ্ববর্তী এলাকার একজন বুজুর্গের কাছে যায়। যাওয়ার পরে সেই বুজুর্গে কইল, ভাই তুমি যাও বাজার থেকে একটা তরমুজ ফল কিনে আনো, আর তোমার পার্শ্ববর্তী যারা আত্মীয় স্বজনদের মধ্যে গরিব মেহনতি মানুষ যারা তরমুজ ফল কিনিয়া আনিয়া খাইতে পারে না, তারা কিংবা তো তাদের সন্তানাদিরে তুমি তরমুজ ফল খাবাও, আর তুমি আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহ এই সওয়াব যেন আমার আব্বা এবং আম্মার আরওয়ার উপর বকশিয়া দিলাম। এই কর্মটা তুমি করো। আল্লাহর বান্দা উত্তর দে, হুজুর আমি তরমুজ ফল তো আমার আব্বা এবং আম্মারে খাবানের জুকা আমার কাছে কোনো ক্ষমতা নাই। আমার আব্বা এবং আম্মার আরওয়ার উপর সওয়াব আমি তরমুজের মাধ্যমে বেচিয়া দেব, বুঝাইয়া দেব। এই পর্যন্ত আমার কোনো অর্থ নাই, আমার কোনো টাকা নাই, আমার কোনো পয়সা নাই। সুতরাং আমি কিভাবে এই কর্মটা আমার তরফ থেকে আমি আদায় করব? আল্লাহর বান্দায় যখন এইভাবে উজর করে সেই ব্যক্তি হন, ও ভাই তাহলে তুমি বাজারের মধ্যে একটা তরমুজের দোকানের কিনারে তুমি যাইতে পারো বলে, পারবো। একটা ফল ফ্রুটের দোকানের কাছে যাও, যাওয়ার পরে দেখবা অনেক মানুষ আছে যারা তরমুজ কাটি কাটি বিক্রি করে, আর এই তরমুজের বাকলটা খোলা জায়গার মধ্যে ফেলে। ওই তরমুজের বাকলটা তুমি একটা হলের মধ্যে, আমরা দেশীয় ভাষায় আমি বলতেছি, লও একটি বাউলের মধ্যে লও, আর তা তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করো, তৌত করো। করার পরে যদি তোমার ঘরের মধ্যে একটি গুড়া থাকে, হইলে গুড়াটারে তুমি খাওয়াও। হুজুর আমার বাড়ির মধ্যে কোনো গুড়া নাই, তাহলে তুমি যদি তোমার বাড়ির মধ্যে যদি গুড়া না থাকে, তোমার গাভীর তুমি খাওয়াও। হুজুর আমার ঘরের মধ্যে তো গাভী নাই, যদি গাভী গুড়া না থাকে তাহলে কিন্তু তোমার পার্শ্ববর্তী কোন ঘরের গাভী এবং গুড়ারে তুমি খাওয়াও। আর খাবারের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই দোয়া করো, আল্লাহ রব্বুল আলামিন এই তরমুজের বাকলটা আমার এই যে গরু এবং গুড়া নাই, অন্যের গরু এবং গুড়ারে আমি খাওয়াইলাম, এর মধ্যে নিশ্চয় সওয়াব হবে। এই সওয়াবটা যেন আমার আব্বা এবং আমার আম্মার আরওয়ার উপরে পৌঁছাইয়া দাও। এইভাবে গরিব ব্যক্তিটা দোয়া করে কিতাবের মধ্যে নয়, রাত যখন সেই ব্যক্তি নিদ্রার মধ্যে যায়, তার আব্বা এবং আম্মা ঘরের ভিতরে প্রবেশ করুন, জুড়ে বলে সুবহানাল্লাহ। আর সন্তানটা খুলে নিয়ে গোনা যাতো, জমিনের মধ্যে যতদিন ছিলাম কিন্তু কোনদিন এইভাবে আমরা তরমুজ ফল খাইয়া অত আসুদা হই না, এত মনোভূত ভাবে তরমুজ ফল ভক্ষণ করতে পারি নাই। বাবা এমন তরমুজ ফল আমার খাওয়াইলাই যে খাওয়ানির কারণে আমরা এত সন্তুষ্ট হইলাম, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বালাই গরম। আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ,
এই ঘটনার থেকে উপসংহার বা খুলাসা কি বাইর হইল? আরে যদি তোমার নিজের গরু, নিজের ছাগল, নিজের গাভীরে যদি তুমি কুড়া খাওয়াও, খুশি খাওয়াও, নিজের অর্থরে কিন্তু ব্যয় করিয়া খাওয়াও, হালাল উপার্জন যদি করিয়া সেই কুড়া এবং গাভীরে তুমি ক্রয় করো, আর এর খাদ্যটা যদি তুমি খাওয়াও, খাবানির উপরে যদি তোমার নেক দিশা থাকে, তোমার নেক উদ্দেশ্য থাকে, আল্লাহ এর মধ্যে নিশ্চয় হবে সওয়াব। আর যদি হয় সওয়াব, তাহলে আমার মুর্দেগানোর হালতে আপনি মওলায় বুঝাইয়া দাও, সেটাও কিন্তু ইসালে সওয়াব হিসাবে আমার বুজুর্গণ বুঝবে। এইভাবে ইসালে সওয়াব কিন্তু আপনারা যার তার করতে পারবা, কিন্তু উরুস করতে হইলে আজকে কিন্তু শাহ সুফি আপনার মুবাশশির আলী সাহেব রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি ভিন্ন উরুস করতে পারবা না। উরুস শব্দটা কিতাবের মধ্যে আছে, নিবিলে আছে। মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি নয়, আমার পীর মুর্শিদ, আমার পীর মুর্শিদিয়ানে হযরত আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী বড় পীর দস্তগীর রহমাতুল্লাহি তাআলা আলাইহির কিসা আমি উরুস করিয়া থাকি প্রত্যেক বছরের রবিউল সানি চন্দ্র মাসে। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আজকে এত বড় দরজার একজন ওলি আল্লাহর খেদমতে আইছো, আসলে কি লাভ হবে? বলে আমি দোয়া করব, আমরা দোয়া করব। এই দোয়া কি হবে আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ? এই দোয়া কি হবে? বলে এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কবুল করবে। কিসের কারণে? বলে একটা মাধ্যমের কারণে, ওসিলার কারণে। ওসিলা কি? বলে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমি একজন অপরাধী লোক, আমি একজন গুনাহগার লোক, আমার গুনার কোনো সীমা নাই। আল্লাহ আমি শুনছি তবে দেখি নাই। মন মানুষ আছো আমরা, সাবরে আগর সাবরে দেখছি না, বর্তমান সাবরে দেখি আর দেখছি, চিনি জানি। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনার ওলির ওসিলায় আমার এই দোয়াটারে আপনি কবুল করো। সেই যে দোয়া যেটা, সেই দোয়াটার কথা সেইভাবে খুঁজা যেটা, সেটা ইসলামের মধ্যে আসেনি? হ্যাঁ আছে। কুরআন শরীফ বাইর করো, আল্লাহর ঘোষণা হইল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ইয়ানে ও মুমিন বান্দাগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান মাধ্যম অ্যাপ্লাই করো, ওসিলা অন্বেষণ করো। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, ওসিলায় কি হয়? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওসিলার কারণে অনেক সময় নিয়ামত জমিনও ডালিয়া দেন। আপনারা নাম শুনছেন সমরকন্দ এক জায়গা, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, বুখারার লোক, তাই বুখারা আরেক জায়গা। একবার সমরকন্দের মধ্যে অনাবৃষ্টি দেখা দেয়। ওদিকে লক্ষ্য করো, ওদিকে লক্ষ্য করো। নাম বাতিলি তুমি। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর উম্মতেরা সমরকন্দের মধ্যে যখন অনাবৃষ্টি দেখা দেয়, সেই অনাবৃষ্টি কালে কিন্তু রাসূলুল্লাহর উম্মতেরা মানুষেরা দোয়া করে 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 সিন্নি করে, কিন্তু দোয়া এবং সিন্নির বিনিময়ে বৃষ্টিটা কিন্তু আরম্ভ হয় না। সেই জায়গার মধ্যে একজন বুজুর্গে কইলা, আসো আমরা একবার একটা কাজ করি, হযরত ইমাম বুখারী সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজারে গিয়া আমরা দোয়া করি। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফের মধ্যে যখন দুটাইয়া দোয়া করেন, হায় রে হায়, এই দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ অনর্গল বৃষ্টি দেওয়া আরম্ভ করেন। জোরে বলো সুবহানাল্লাহ। কতদিন বৃষ্টি হয়? বলে এক নাগাড়ে 7 দিন জমিনের মধ্যে বৃষ্টি পতিত হয়।
রাসূলুল্লাহর উম্মতগণ, আল্লাহর ওলিদের খেদমতে গিয়ে দোয়া করা জায়েজ আছেনি? আল্লাহর ওলিদেরকে ওসিলা দিয়া দোয়া করা জায়েজ আছেনি? আসো আমার বন্ধুরা, আরো আছে তবখার কিতাব, আমার বুজুর্গগণ, সেই কিতাবের নাম হইল ফতওয়ায়ে শামী। আরে ফতওয়ায়ে শামীর মুকদ্দিমার মধ্যে আনছেন, তেবেচার মধ্যে আনছেন, মযহাবের ইমাম আমাদের জানা কয়জন? ৬০ জন। আমার বন্ধুগণ, বর্তমানে এমন একটা মহামারী দেখা দেয়, অনেক জায়গাতে গেলে কিন্তু ফরিয়াদ মানুষের দেশে অনেক লোক বাইর হইছে যারা মযহব মানে না। আমার বন্ধুগণ, মযহব আমরা মানি এবং মযহবরে আমরা অনুসরণ করি, আমরা মযহবের অনুসারী। আমরা কিন্তু মযহবের ৬০ জন ইমামের নাম জানা আছে। একজন ইমামের নাম, আমরা যে মযহবটা মানি সেই মযহবের ইমাম সাহেবের নাম হইল হযরত ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমাদের মযহবের ইমাম সাহেবের লকব হইল ইমাম আবু হানিফা। আর একজন ইমাম সাহেবের নাম হইল ইমাম শাফি। আপনাদের জানা আছে ইমাম শাফি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পীর মুর্শিদ উস্তাদ মুহতারাম হইলা ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। যখন জমিনের মধ্যে পীর মুর্শিদ জীবিত ছিল, কোন সমস্যার সম্মুখীন হইলে হযরত ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি আলাইহির খেদমতে যায়। বাইরে আমরা জমিনের মধ্যে কোন সমস্যার সম্মুখীন হইলে কোথায় যাই? আল্লাহর ওলিদের কাছে যাই। কারা যাই বলে? আহলে সুন্নতের আকীদা পন্থী মানুষ যারা। আমার বন্ধুগণ, আমার বুজুর্গগণ, বর্তমান সাফান জমিনের মধ্যে জীবিত আছেন, তার একটা কেরামতি বর্ণনা করি। আমার গ্রামের একটা মেয়ে, যে মেয়েটা কিন্তু তার পাও যেটা সম্পূর্ণ 2টা পাও বিলকুল মারি লাইছে। মেয়েটা কিন্তু ডিগ্রিতে ক্লাস নে। হাইলাকান্দি নয়, শিলচর, তামাম যত ডাক্তার আছে, নার্ভের ডাক্তার আছে, যত মেডিকেল চিকিৎসক আছেন, তামামটি কিন্তু চিকিৎসা করানো হয়। করানোর পরে কিন্তু সেই মেয়েটার কোনো ইমপ্রুভমেন্ট হয় না। সেই মেয়েটা দেখা যায় বইয়া 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 তারে আপনার তার জরুরত, মানবীয় জরুরতটা আদায় করানো হয়। হঠাৎ করে ওদের মনের মধ্যে এমন একটা সুভাব জন্মিল। সেই ভাবটা হলো, আমরা টেলিটিকর যাই, টেলিটিকর সাহেবের খেদমতে গেলে হয়তো মাফ পাইব। আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, টেলিটিকর সাহেবের ওখানে আমার নিজরে তারা ম্যানেজ করলা। একদিন আপনারে সঙ্গে নিয়ে যাইব, আমি আমার গাড়ি দিয়ে আমি নিজে ড্রাইভ করিয়া আমি নিজে টেলিটিকর সেই মেয়েটারে নিয়ে আইলাম। তার অভিভাবক সঙ্গে আইলা। আসার পরে টেলিটিকরি সাহেব মাদ্রাজিলুল আলিয়ে দীর্ঘ সময় আমার সাথে গল্প করেন। এরপরে আমি সাবরে কইলাম, সাহেব, আমার গ্রামের আমার দুঃসম্পর্কে একটা পাতিজি নিয়ে আমি আপনার খেদমতে আইলাম। তারার কিন্তু মনের ভাব হইল, আমার মনের ভাব হইল যে আপনার এখানে কিন্তু এই বাচ্চাটার মাফি মিলবে যদি আপনি সেই বাচ্চাটারে এই জমিনটাকে আজকে ভালো করে না দিতে পারেন, তাহলে কিন্তু আমরা যাইব না। সাহেব, আপনার খেদমতে এই বাচ্চাটারে কিন্তু আজকে সাপোর্ট করিয়া যাইব। মুস্কি হাসি দিলা, তবসুম ফরমাইলা। এরপরে সাহেবে কিছু তাবিজ দিলাম এবং 2টা লোহা দিলা সাহেবে পড়িয়া। একটা লোহা কইলা, ও মা, তোমার যে বিছানাতে তুমি শুও সেই বিছানার তুমি তোমার লেপ যেটা আছে, তুষক যেটা আছে, তার নিচে তুমি রাখিও। আর আরো একটা লোহা যে জায়গাতে তুমি শুও তার ঠিক বুকুর উপরে তুমি লটকাইয়া ঝুলাইয়া রাখিও। আল্লাহর বান্দী যখন ঘরের মধ্যে যাওয়ার পরে দেখা যায় রাত্রে এই বাচ্চাটারে এখনো পর্যন্ত জিন বুদ্ধে দানবে দিকদারি দিয়ে সাবের সাথে একদিন আলোচনা করলাম। সাব, আপনার উপরে এত ভরসা ভরিয়া গেলাম, যাওয়ার পরে কিন্তু এই মেয়েটার তো দেখা যায় কোনো ইমপ্রুভ হয় না। সাবরা কান্নিত হইয়া কইলা, একদিন ওদের বাড়িতে কিন্তু আমার যাইতে লাগবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাই সব পাশে বসে আছেন, আমারে তারা দাওয়াত করছেন।
দাওয়াত করছেন, আমিও গেছি। সাব নিজে গেছেন, নিজের গাড়ি নিয়ে যখন যাই তখন এই বাড়ির মধ্যে সাবের গাড়িটা কিন্তু ঢুকবে না, রাস্তাটা বেশি ভালো নয়। তাই আমি তখন এই বাড়ির মধ্যে সাবের গাড়িটা কিন্তু ঢুকবে না, রাস্তাটা বেশি ভালো নয়। তাই আমি নিজে আমার মানবতার মধ্যে ধরা পড়ে আল্লাহর ওলি যদি আমার গাড়ি দিয়ে সেই বাড়ি পর্যন্ত আমি পৌঁছাইয়া দেই, হয়তো আমার মতো নালায়েকের জিন্দেগিটা উন্নত হবে। তাই আমি সাবরে নেই এবং আনিয়া দেই। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, সাপ যখন সেই ঘরের মধ্যে বইলা দীর্ঘক্ষণ সাবে সেই জায়গাতে আল্লাহর ওলি বহুত লম্বা চৌড়া গল্প বললা ওলাওতির বিষয়ে, ওলি আল্লাহ গণের আলোচনা, আল্লাহর ওলিদের আলোচনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের রহমত বর্ষিত করেন। কিতাবে ওয়ারিদ ইনদা যিকরি আউলিয়া আল্লাহি তানজিলুর রাহমা। আল্লাহর ওলিগণের আলোচনা যদি কোন জায়গাতে হয়, সেই জায়গাতে কিন্তু আল্লাহর রহমত নাযিল করতে তখন জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আজকে যেই জায়গাতে বসে আছো সেই জায়গাতে কিন্তু রহমতটা কি খালি নাই, আছে সেটা কিন্তু সংশোধন করিলাম। আল্লাহ কিন্তু আপনারা কামিয়াব করে দিবা। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর ওলি এই বাড়ির মধ্যে কিছু খাওয়া দাওয়া হয়, ধীরে ধীরে পালো হুয়া ধরলো। আমি গতকালকে যখন আমি প্রোগ্রামে বাইর হইছি, আমার বাড়ির সম্মুখ দিয়া রাস্তা যেটা, সেই রাস্তার মধ্যে দেখি সেই মেয়েটা স্কুল একটি ব্যাগ কাঁধে নিয়ে আসতেছে। আমি নিজে গাড়ি তামাইয়া এই মেয়েটারে হই অমনি তোমার বেমার কমে গেছে নি। সেই মেয়েটায় আমার উত্তর দে বাবু, যেদিন কিন্তু আমার ঘরেতে আর জিন্নাত প্রবেশ করছই না। আর যেদিন সবে দোয়া হরিয়া যায় সেই দিন থেকে কিন্তু আর আমি খাবে কিচ্ছু খাইছি না। আমার শারীরিকে তো উন্নতি হয়, যে উন্নতির কারণে আমি কয়েকদিন থাকি কলেজের মধ্যে আসা যাওয়া করি। স্বাধীনতার মাধ্যমে মেয়েটাই এই কথাটা বলছে। আমার মনের মধ্যে সেই সময়ে আল্লাহর ওলির কেরামতি বলিয়া সেটা কিন্তু সাবিত হয়। বাইরা বন্ধুরা, আল্লাহর ওলির আরো একটি কেরামতি আমি বর্ণনা করি। আমাদের পার্শ্ববর্তী গ্রামের একজন ব্যক্তি, নাম হলো জসিমউদ্দিন। সেই ব্যক্তি 1 বছর 2 বছর 13 বছর হয় স্বাধীন, কিন্তু 13 বছর অতিবাহিত হওয়ার মধ্যে আপনারা বিশ্বাস করেন এই ব্যক্তি ধনী একজন মানি ব্যক্তি। কোন এক সময়ের সেই ব্যক্তি ছিল প্রেসিডেন্ট না পঞ্চায়েত, কিন্তু সেই ব্যক্তি কত টাকা খরচ করেছেন সন্তান তাদের জন্য, কিন্তু কোন সন্তান আল্লাহ দেন না। আল্লাহর ওলির খেদমতে আইয়া আল্লাহর বান্দায় দোয়া করে। বাইরে আজকের খবর হইল, সাবের কাছে খবর আসে আল্লাহ শিলচর মেডিকেল কলেজে একটা মেয়ে জন্ম দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। সাবে মুক্তি কইলে আল্লাহ তোমার সন্তান দিবা। তাই আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমার মূল যে কথাটা আমি স্টপ করিয়া আগে চলিয়া গেলাম, আমি আবার সেই কথার মধ্যে আসি। হযরত ইমাম শাফি সাহেব যাইন, তাই নইলা মযহবের একজন ইমাম। সেই ইমাম টেলিটিক্রোর মসজিদের ইমাম সাহেবের মোতাবিক নয়, শিলচর কাছারি মসজিদ, হাইলাকান্দি কাছারি মসজিদ, আমার বুজুর্গণ করিমগঞ্জের সন্তরের মসজিদের ইমাম সাহেবের মতো নয়, ইভেন দিল্লির জামি মসজিদের ইমামের ন্যায় নয়। আরে মযহবের ইমাম সাহেব যিনি, তিনি হলেন হযরত ইমাম শাফি। হযরত ইমাম শাফি